নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। মহিলাদের ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করা হোক, এ বিষয়ে কোনো রকমভাবে হস্তক্ষেপ করতে রাজি নয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সম্পূর্ণ বিষয়টি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের গঠনগত নীতি ওপরে নির্ভর করবে বলে মন্তব্য করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, যদি এইটিকে আইন হিসাবে গণ্য করা হয় তাহলে কর্মক্ষেত্রে মহিলাদের সমস্যা বাড়তে পারে। তার কারণ, ঋতুকালীন ছুটি যদি বাধ্যতামূলক করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো সংস্থাই মহিলাদের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তারা পিছু হটতে পারে এবং সেক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের মধ্যে যে সামঞ্জস্য বজায় রাখার যে বিষয়টি তা কিন্তু প্রাধান্য পাবে না, এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতি জয়মাল্য বাগচি এই রায় দিতে গিয়ে আরও বলেছেন, যদি দেখা যায় যে কোনো সংস্থায় এই ঋতুকালীন ছুটির জন্য মহিলারা বিশেষ ছুটি নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে নিয়োগের ক্ষেত্রে সেই সংস্থা মহিলাদের নিয়োগ থেকে অনেক পিছিয়ে আসবে যদি এই আইনকে বাধ্যতামূলক করা যায়। পাশাপাশি তারা আরও মন্তব্য করেছেন, এই সম্পূর্ণ বিষয়টি প্রতিষ্ঠানের ভেতরে পুরুষ এবং মহিলাদের মধ্যে যে একটি সামঞ্জস্য, অর্থাৎ তাদের যে মানসিক আদান প্রদান, সেক্ষেত্রে তাদেরকে নির্ভর করবে যে কর্মক্ষেত্রে তারা যাতে এই বিষয়টিকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারে। যদি সুপ্রিম কোর্ট এই রায় দেয় এই আবেদনের ভিত্তিতে, তাহলে মহিলারা যে কাজের কর্মক্ষেত্রে পুরুষদের থেকে অনেকটা পিছিয়ে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। তাই সুপ্রিম কোর্ট মনে করছে যে এই আবেদনে কোনো রকমভাবেই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে তারা মনে করছেন না। তাই মহিলা এবং পুরুষদের কর্মক্ষেত্রে সমান সমান অধিকারের যে দাবি মহিলারা করে থাকেন, তাতে শিলমোহর দেওয়ার জন্যই সুপ্রিম কোর্ট এই আবেদনকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে। অর্থাৎ এখন থেকে যে সুপ্রিম কোর্টে যে আবেদন হয়েছিল যে ঋতুকালীন ছুটিকে বাধ্যতামূলক করা হোক, তা কিন্তু সুপ্রিম কোর্টে মান্যতা পেল না। তবে সুপ্রিম কোর্ট এই বাতিলের নির্দেশিকা জারি করতে গিয়ে কেন বাতিল করা হলো তার পর্যবেক্ষণে কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা দিলেন, যাতে কর্মক্ষেত্রে মহিলাদের কোনোভাবে পিছিয়ে না পড়ে বা মহিলাদের নিয়োগের ক্ষেত্রে কোনোভাবে প্রতিষ্ঠানগুলো পিছিয়ে না আসে, সেই কারণের জন্যই সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা।